এখানে লোকাল মার্কেটে সবজি টবজি টুকিটাকি সব অনেক কিছুই পাওয়া যায়। যাচ্ছি তো ছেলেগুলো অত মানে বিরক্ত করছে, আমি চলে এলাম পাহাড় ছেলে গরমের দেশে চলে এলাম। গরম লাগছে আবার হয়ে গেছি। দেখো এবারে দার্জিলিং ছেড়ে দিচ্ছি। দার্জিলিং সাইট সিনগুলো দেখতে দেখতে আমরা আমাদের দুর্গাপুর খুব এনজয় করলাম। 3 দিন আনন্দের সহিত ঘুরলাম। মাঝে মধ্যে পয়সা তো শেষ করার জন্যই থাকে, ওইটা ম্যাটার নয়। পয়সা শেষ হবে তবেই পয়সা আসবে। যাই হোক ঘোরাফেরাটাও দরকার, জীবনটা একটুখানি। কই রে তুই? ও ये आज ब्लैक कैट बन के बैठी हुई है और ये तो ये भी ब्लैक कैट ही है। ब्लैक कैट ही है लेकिन थोड़ा थोड़ा व्हाइट है। और हम तो ट्यूनिंग করেছি। হ্যাঁ, আর আমি তো এই নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি, যেহেতু জার্নি আছে, ট্রেনে যাব, তারপরে ঘোরাফেরার ব্যাপারটা। আবার এখানে সারাদিন বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই। তো যাই হোক রেডি হয়ে গেলাম, সাথে থেকো। আর কি দেখছি না দেখছি সবগুলোই শেয়ার করার চেষ্টা করব। এখনকার মতো থাকো, টাটা। বাবারে কি বৃষ্টি, আর দেখো কুয়াশাতে ভর্তি। ঠিক মতো আজকে ঘোরা সেরকম হবে না, যেতে যেতে কয়েকটা স্পট পড়বে, সেগুলোই দেখবো। এই যে ওয়াও কি সুন্দর, মাশাআল্লাহ। বৃষ্টিটা না হলে ভালো হতো বল মোহিনী। এই যে এটা কোন জায়গা? লেপচা জগৎ। এটা দেখো, হ্যাঁ ফগি এরিয়া, মানে হ্যাঁ পুরো ফগে ভর্তি, মানে এত বৃষ্টি হচ্ছে যে মানে ধারণা। আর একটু সাবধানে যাবি, হ্যাঁ পিচ্ছিল মাটি, এই যে সব পিচ্ছিল মাটি। সাবধানে, সব জায়গা পিচ্ছিল হয়ে আছে। এই তো ওই হ্যাঁ, খুব বৃষ্টি, খুব। পাহাড়ের বৃষ্টি দেখার আনন্দটাই আলাদা। ওয়াও, দেখেছো কি সুন্দর জায়গা। যারা পাহাড় ভালোবাসে তারা চলে আসবে এরকম। পাহাড়ের বৃষ্টি অন্যতম দেখতে, অনুভূতিটাই আলাদা। দেখো আমার ছেলে ফটো তুলছে, এই যে ফটো তুলে দিচ্ছে। এখানটা একটু নিলাম, বাড়ি গিয়ে দেখবো যখনই মন খারাপ করবে। চোখের সন্তুষ্টি, মনের সন্তুষ্টি, কি যে সুন্দর লাগে। আহা, গাছের শেকড়গুলো শুধু দেখো, মানে কেমন জড়িয়ে জড়িয়ে, আর এক একটা গাছ কত বড়, বিশাল। বৃষ্টিতে আর কোথায় ঘুরবো, লেপচা জগতে গিয়ে ভিজে গেলাম। বেশি ভিডিও ফটো কিছু তুলতে পারলাম না। যাই হোক খুবই বৃষ্টি হচ্ছে, তাই গাড়িতে যতটা দেখতে দেখতে দাঁড়াতে একটু হালকা পাতলা যতটুকু দেখা যায় সেরকম ভিডিও ফটো তোলা যাচ্ছে না, প্রচন্ড বৃষ্টি। দেখতেই পাচ্ছ, এই যে দেখো, আর এই যে সব বসে আছে। গাড়িটা এত বড় দিয়ে দিয়েছে যে আমরা এদিক ওদিক হেলাহেলি করছি দুজনেই। পেছনে মানে এটা বুলেরো দিয়েছে বড় গাড়ি, আর আমরা আছি 3 জন। প্রচুর বৃষ্টিটা একদম খ্যাতখ্যাত হয়ে আছে। কি প্রবলেম? ও মা গো, দেখো দেখো দেখো, কোথাও মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পাহাড় পর্বত সব ঢেকে গেছে, এত বৃষ্টি। আর এই মেঘে কাণ্ড দেখে হাসিতে মানে অবস্থা খারাপ হবে। সকাল সকাল বৃষ্টি, সারা রাতি বৃষ্টি হচ্ছে। এই হোটেলটাতে আমরা ছিলাম, কারেন্ট ছিল না,
না, আমাদের মোবাইলে চার্জ টার্জ কিছু নেই। খুবই সুন্দর জায়গা। এত বৃষ্টি পড়ছে, কিছু করার নেই। হ্যাট ক্যাট যা পাচ্ছি, এই তো পিছন দিকে, কিন্তু দেখতে পাবি না, তো কুয়াশাতে সব ভর্তি। এই যে আমরা সে মোমো নিয়ে ফটো তুলেছিলাম। হ্যাঁ, এই যে মালও বের করতে পারিনি। এই যে ওই দিকটা পুরো নেপাল, দেখা যাবে না তো। এই যে নেপাল বর্ডার ওই দিকটা। হ্যাঁ, শীতকালে আমরা এখানে বসে বসে মোমোস খাচ্ছিলাম। এই যে নেপাল বর্ডার ওইটা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পুরো কুয়াশাতে ভর্তি, কিছু দেখা যাচ্ছে না। খুব বেশি মিস করে গেলে ওই দিকটা। এই কি 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 দেখো, এই যা ওইদিকে যা। তো এই যে দেখো দেখো দেখো, ওই দিকটা একটুও দেখা যায় না, মনে হচ্ছে সব মেঘ, কিন্তু মেঘ নেই। ওই দিকটা হচ্ছে নেপাল বর্ডার, নেপালের গ্রাম সব বোঝা যায়। সব লোকরা কাজ করে, নিচে তো জমি আছে না, মানে পাহাড়ের এই সাইড না দেখাই যখন যাচ্ছে না। ম্যাগি খাবে না? আমি খাই না। তো দেখা, এত বৃষ্টি হলে কি ঘুরবো, ঘোরার মজাটাই খিরখিরা হয়ে গেল। যে জিনিসগুলো দেখতে আসে মানুষ, সেগুলো যদি না দেখতে পাই তো আর তো ভালো লাগে না। না না, এই যে খাবারের কিছুই নেই, সব দোকান ফাঁকা। বর্ষার দিনে কি খাবো? এই যে আমি নিয়ে নিয়েছি ঝালমুড়ি, এরা হচ্ছে গরম গরম মোমোস খাবে এখন। দুঃখের বিষয় যে নেপালের পাহাড়গুলো দেখাতে পারলাম না। নেপালের পাহাড় না, নেপাল, এটা নেপাল। হ্যাঁ, এই ওই দিকটা নেপাল না, ওই দিকটা পুরো নেপাল। যাই হোক, এই আর কি, খাই, খিদে পেয়ে গেছে। এই যে টি গার্ডেন, টি গার্ডেন। আমরা তো অন্য জায়গাতে নেমেছিলাম, মনে কর তোর আব্বা ছিল, এই লোকটা ভুলভাল জায়গাতে নামিয়ে দিয়েছে। এই দিকটা নয়। বাবারে, চা বাগান দেখো, চা বাগান কি যাবো, মানে শুধু বৃষ্টি, কাদা, ক্যাচক্যাচানি। ও মা, যেতেও ভয় লাগছে। এই আরে হাগিস ওখানে ফেলিছে, সব পিচ্ছিল হয়ে আছে, ওইটাতেই লেগে গেছে। ঘিনঘিন লাগছে। একে তো বর্ষার দিন, আর কোনোদিন আমি আসবো না এইদিকে। দেখো টি বাগান, এই যে মানুষ এইসব দেখতে এসে পিছলে পড়ে যাচ্ছি, মরে যাচ্ছি, তাও দেখতে ছাড়ছি না। আমরাও কত বোকা। এই যে আমার এখানে লেগে গেলে পাটা ধুতে হবে, কি সব পেচ্ছাপ না কি কে জানে। একটু চা বাগানের দিক করে দাঁড়া। বিক্রি হচ্ছে ড্রাই টি। এই যে টি বাগান, এখান থেকে তুলে ওরা প্রসেস করে, এই তো এখানে সব স্যাম্পেল রাখে, একটু করে নিতে পারে সবাই। আর তুলবি না? আমরা তিনজনে একটা সেলফি তো, কাউকে বল একটু তুলে দেবে। হ্যাঁ,
খারাপ। এই হচ্ছে মিরিকের অবস্থা দেখো। মানে বৃষ্টিতে সব মানে কাচরা করে দিয়েছে। বৃষ্টির মজাটা আলাদা ব্যাপার, কিন্তু বাকি জিনিসগুলো তোমরা কেউ দেখতে পাবে না। দেখো লাভ হবে না। হ্যাঁ, পুরো মিরিকের অবস্থা দেখো। হ্যাঁ, ট্রেন ওরা ঠিক পৌঁছে দেয় রে। 3টের সময় কোথা থেকে পৌঁছে দেবে? এখানে কিছু অদ্ভুত আছে, আর এগুলো সব ঘোরার জায়গা, স্পট। আমাকে কেন নিচ্ছে? মন খারাপ হয়ে গেল, কিছুই দেখতে পাচ্ছি না। দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো বেরিয়ে যাই। এই পার্কের ভিতরে ঢুকেছো? হ্যাঁ, নেওয়াটা উচিত। কত? এখান থেকে আমি গতবার এসে পঞ্চু নিয়েছিলাম। এই হচ্ছে মিরিকের অবস্থা, ভেতরে যাওয়া যাবে না। কত করে দাম বলছে? 300। এটাই নেই না, বড় সবাই ব্যবহার করতে পারবে এরকম নেই। वो भी छाता ही है। এদিকে এসে কিছুই দেখলাম না, কিছুই করলাম না। বৃষ্টিতে বৃষ্টি, দুটো ছাতা নিলাম, এই যে কাঁধে করে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে দুটো আপেল নিচ্ছি, খেতে খেতে বাড়ি চলে যাব। বন্দে ভারত ট্রেন আমাদের আছে 3টের সময়। আপেল? হ্যাঁ। আমি বলছি ওটা গাড়িতে যেতে চিবিয়ে খাবো, চাকুতে করে 4 পিস করে নে, চিবিয়ে খাবো। ওতেই নিয়ে নে, বলে দে ধোকে, বল ধোকে ও। হ্যাঁ, এটা লোকাল মার্কেট। এখানে আমি স্কোয়াশের বীজ খুঁজছি, কিন্তু পাচ্ছি না। বলছে এই স্কোয়াশগুলো লাগালে বীজ মানে গাছ হয়নি। কিন্তু যাই হোক, এটা যদি হয় তাহলে আমাদের দুর্গাপুরে দেখবো। হ্যাঁ, এখানে বেরিয়েছে। अच्छा, ये स्क्वाश लगाने से गाछ निकलता है? स्क्वाश लगाने से गाछ निकलता है? हाँ, वो वाला दीजिए तो। कितना है वो? एक तो दीजिए तो। ये जो देखिए सारा निकल हुआ है। हाँ, ये वाला कितना का है? আর এই হচ্ছে লোকাল মার্কেট এখানকার, খুবই সুন্দর। 2 ले लीजिए, 10 इसमें दे दीजिए। तो वो 4 आगे वाला है ना, वो भी दे लीजिए, ये वाला। हाँ, এইগুলো গিয়ে লাগাবো আমি বাড়িতে। এখানে স্কোয়াশটা খুব বেশি। अच्छा, ठीक है, ये आगे करके लगा। अच्छा, ये वाला दे दीजिए। এখানে লোকাল মার্কেটে সবজি টুবজি টুকিটাকি সব অনেক কিছুই পাওয়া যায়। যাচ্ছি তো, অত মানে বিরক্ত করছে না, কিছু দেখতেও দিচ্ছে। মার্কেটটা একটু দেখে নাও, অনেক ভালো ভালো জিনিস আছে, কিন্তু আমাকে দেখতে দিচ্ছে না, যেহেতু আমাদের 3টে থেকে ট্রেন আছে। যাই হোক, বীজ খুঁজছিলাম, গাছ পেয়ে গেলাম, ওটাই গিয়ে লাগিয়ে দেবো যদি হয়, খুবই ভালো। তো চলো যাই। এই হচ্ছে মিরিক, কিছুই দেখতে পেলাম না, কুয়াশাতে ভর্তি। হচ্ছে আমরা দার্জিলিং ছেড়ে চলে যাচ্ছি, পাহাড় ছেড়ে চলে যাচ্ছি। কে জানে আবার কবে আসবো না আসবো। এই মজা খারাপ করছে, বাড়ি যেতে ইচ্ছে করছে না, আমার বাড়ি যেতে ইচ্ছে করছে না।
আজকে আমাদের ট্রেন বন্ধে ভারত, এখনো গেট খোলেনি, খুললে আমরা চেপে টাটা দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হব। এটাই তো কেমন বিচ্ছিরি লাগে। আমরা এখন বন্ধে ভারতে বসে গেছি, বাড়ি রিল্যাক্স হয়ে বসে আছি। অনেক কষ্ট করে লাগেজগুলো টানা হ্যাচড়া করে নিয়ে এলাম। কি ফ্রেশ লাগছে এখানটায় উঠে, একটু রিল্যাক্স আমাকে তোমরা সবাই জানাবে তো। একটু আছিস, একটু ধুনটারা আছে না, একটু। ধুনটারা আর মানে এই যে বন্দে ভারতে সন্ধে প্রথমবার চেপেছে। প্রথমবার চেপেছে আমি, দ্বিতীয়বার। প্রথমবার আমার এক্সপিরিয়েন্স খুব বাজে, দুর্ঘটনা ঘটে গেছিল। যাই এখানে হোক, কি হয় ভাই? হয়েছিল না, জিজ্ঞাসা কর। কিছুই হয়নি রে, মায়ের ওই তো নিয়ে আসা। ভাই হ্যাঁ, মায়ের কিছু হলে পায়ে পায়ে জঙ্গলে সমস্যা। থেকে ছেড়ে দিয়েছে আর দেখো কি সুন্দর লাগছে দৃশ্য।